আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 18 ডিসেম্বর 2025। আজকে মার্কেট 22.50 পয়েন্ট কমে 4831.41 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 10.28 করোড়, ভ্যালু 303.14 করোড় এবং ট্রেড হয়েছে 1,15,564টি। মার্কেট ট্রেন্ডে আজকে 254টি স্টক ডাউন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে 69টি এবং নিউট্রালে 68টি। মার্কেট সেন্টিমেন্ট এখন বিয়ারিশ। টপ স্টক গেইনার আছে ফ্যামিলি টেক্স, প্রাইম ফিন্যান্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, বিআইএফসি। অন্যদিকে টপ স্টক লুজারে আছে সিভিও, রতন স্টিল, এরপরে আছে সুরিদ ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল, এরপর আছে ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এমটিবি ব্যাংকের এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। আমাদের লেয়ারটি লোড করে নিচ্ছি। লেআউটে আমাদের যেই একটা আসলে বাধা যেটা ছিল যে আমাদের 4972 থেকে বা 4949 থেকে যে 72 পর্যন্ত যে জোনটা আছে, এই জোনটা কিন্তু আমাদের একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স ছিল এবং সেই জায়গাটাতে মার্কেট টিকতে না পেরে এখন কিন্তু এসে 4831-এ কিন্তু আজকে ক্লোজ হয়েছে এবং এর নিচে দেখেন কোনো ধরনের উইক দেখতে পাচ্ছি না। এখানে একটা ছোট করে একটা উইক আছে যে এখানে আমাদের লো ছিল 28 এবং ক্লোজ হয়েছে 31-এ। তো এর পরবর্তীতে যে সাপোর্ট জোনটা আছে সেই সাপোর্ট জোনটা আমাদের আছে 4806 থেকে 4886, 4786। এই পয়েন্টটুকুতে এসে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর কথা এবং এখান থেকে আপনার টেকনিক্যালি ঘুরে দাঁড়াতেই হবে এই মার্কেটে। এবং সেক্ষেত্রে কিন্তু আজকে দেখেন এখানে ভলিউম কিন্তু আস্তে আস্তে কম হচ্ছে এবং প্রাইসও আস্তে আস্তে কি কমতেছে। তো সেই হিসেবে একটা লেজিট যদি আমরা কামব্যাক দেখতে চাই তাহলে কিন্তু এই পজিশন থেকেই আমাদের ঘুরে দাঁড়ানোর কথা। তো আমাদের আজকে তাহলে আমরা আমাদের যে রিকোয়েস্টেড স্টকটি আছে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ লাইফটা আমরা একটু দেখি টেকনিক্যালি বা প্রাইস অ্যাকশনটা কোন পজিশনে আছে। এই পজিশনটাতে দেখা যাচ্ছে যে আমাদের বেশ কয়েকদিন ধরে আরএসআইটা 50-এর কাছাকাছি ঘোরাঘুরি করতেছে এবং প্রাইস রেঞ্জটাও কিন্তু একই জায়গায় ঘুরতেছে। সেক্ষেত্রে ভলিউমটা আস্তে আস্তে ড্রাই হয়ে গেল গত 2 দিনে, অন্য দিনগুলো থেকে কিন্তু ভলিউমটা একটু বেশি দেখা যাচ্ছে। তো এইখানে এখন এটা যে পজিশনটাতে আছে আমরা যদি ক্যান্ডেলস্টিক অনুসারে যদি ডিসিশন নিতে চাই, এটাকে আমরা যদি লাইন চার্ট হিসেবে একটু বিবেচনা করি তাহলে দেখব এই পজিশনটা থেকে যদি এখানে আসি তাহলে দেখব যে আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল এখানে এটা কিন্তু ব্রেক হয়েছে এবং ব্রেক হওয়ার পরে এবং এখানে শুধু ভলিউমের যে অসামঞ্জস্যতা আছে। তো যদি এখানে টিকে থাকতে হয় তাহলে কিন্তু আমাদের এই পরিমাণে ভলিউম লাগবে। গতদিন একটা ভালো ধরনের ভলিউম হয়েছিল 5,40,000 মতো। তো এখানে কিন্তু সেই পরিমাণে ভলিউম আমাদের লাগবে এইটা যে ব্রেকআউট হয়েছে সেটাকে আপনার লেজিটিমেট করতে। তো এর পরবর্তী যদি টার্গেট আমরা দেখি তাহলে দেখতে পারবো এই জোনটাতে কিন্তু বারবার এইটা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেটা হচ্ছে 51-52 এই পজিশনটাতে। তো আপনারা যারা এটা হোল্ডে আছেন তাহলে যারা এটা হোল্ড করছেন এখনও তাহলে এই পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারবেন এটা অতি সত্বর এখানে চলে যাওয়ার কথা ভলিউম কনসিস্টেন্টলি থাকলে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।